পর যা যা বলা হয়েছে এগুলো আপনারা কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে এর ব্যাখ্যা শুনে নিলে বেশি ভালো হয়, বাচ্চা মেয়ের মুখে না শোনাই ভালো। এবার বলা হচ্ছে স্থলা কমলা গঞ্জনং মম হৃদয় রঞ্জনম, তোমার দুটি চরণ তল যেন স্থল পদ্মের মতো। সেই স্থল পদ্মে আলতা রয়েছে আবার কত সুন্দর। স্থলা কমলা গঞ্জনং মম হৃদয় রঞ্জনং জনিতরতিরঙ্গ পরিভাগং কুসুম সরবাণী করবাণী চরণদ্বয়ম কুসুম সরবাণী বাণী চরণদ্বয়ম সর সর সদলকতকরাগম জয় রাধে সর সর সদলকতকরাগম। সরস রসদ অলক্তকরাগম, অলক্ত মানে আলতা, সেই আলতা দিয়ে তোমার স্থলকমলের মতো দুটি চরণ রাঙানো আছে। এবার গোবিন্দ আমার বলছেন স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দে। না না না, এ হতে পারে না, আমি ভুল লিখছি। জয়দেব গোস্বামী মনে মনে ভাবলেন যে আমি বললাম স্থলা কমলা গঞ্জনং মম হৃদয় রঞ্জনম, রাধারানীর দুটি চরণ গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছেন, এই কথা আমি লিখতেই পারি, কারণ শাস্ত্রে ভগবান ভক্তের চরণ বুকে নেন এমন কথা লেখা আছে। দেখবেন গোপালের যত মূর্তি থাকে সমস্ত মূর্তিতে বুকের বাঁ দিকটাতে একটা চরণ চিহ্ন থাকে। ওই চরণ চিহ্ন কার? ভৃগু মুনির। ভৃগু মুনি যখন পরীক্ষা করতে গেলেন যে কোন দেবতার মধ্যে সত্যিকারের তেজ ক্ষমা ধৃতি শৌচমদ্রোহ নাতিমানিতা এই সমস্ত কিছু রয়েছে, সেই খুঁজতে গিয়ে বিষ্ণুর বুকের উপরে পদাঘাত করলেন ভৃগুমুনি। সেই পদাঘাতে বিষ্ণু ক্রোধান্বিত হলেন না, বরং মুনিকে বললেন হে ভৃগুমুনি, আমার হৃদয় বড় কঠিন আর আপনার চরণ বড় কোমল, আমার হৃদয়ে পদাঘাত করতে গিয়ে আপনার চরণে ব্যথা লাগেনি তো? কাজেই হৃদয়ে ভক্তের চরণ রয়েছে এমন উদাহরণ আমরা শাস্ত্রে পাই, কিন্তু ভগবান নিজের ভক্তের চরণ মাথায় রেখেছেন এমন কথা তো আমরা শুনতে পাই না। তাই এই কথা আমি কোনো মতেই লিখতে পারি না। যা ছন্দ আমার মাথায় আসছে সুন্দর ঠিকই, কিন্তু এইটি যদি আমি লিখি তাহলে বৈষ্ণবরা আমাকে ক্ষমা করবেন না, তাই আমি এই কথা লিখব না। নিজের স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন জয়দেব, পদ্মা কই আমাকে তেলের ঘটিটা একটু দাও তো, আমি স্নান সেরে আসি। স্নান করতে যেই গেলেন জয়দেব অজয় নদীর তীরে, কিছুক্ষণ পরে দরজার সামনে পদ্মাবতী তখন গিয়ে বলছেন স্বামী আপনি এলেন, আসুন আসুন। যেই না জয়দেব ঘরে এসেছেন তাকে খেতে দিলেন পদ্মাবতী, প্রসাদ দিলেন, প্রসাদ গ্রহণ করলেন। জয়দেব বললেন যে পদ্মা, একটা ছন্দ আমার মাথায় এসেছে, আমি গ্রন্থাগারে গিয়ে সেই ছন্দটি লিখে আসি। গ্রন্থাগারে গেলেন, তারপর বিশ্রাম কক্ষে গেলেন। শয়ন কক্ষে জয়দেব শুয়ে আছেন, পদ্মা দুটি চরণ সেবা করছে। এমন সময় দরজার কাছে হঠাৎ করে পদ্মা, কে কে আপনি? আমাকে পদ্মা বলে ডাকছেন, আপনার সাহস তো কম নয়। আমাকে আমার নাম ধরে শুধুমাত্র আমার স্বামী ডাকেন, আপনার এত বড় সাহস কি করে হলো আপনি
আমাকে পদ্মা বলে ডাকছেন। জয়দেব বলছেন, পদ্মা কি বলছো তুমি? আমি তো তোমার স্বামী। না না, এ হতেই পারে না। আপনি আমার স্বামীর মতো দেখতে ঠিকই, কিন্তু আপনি আমার স্বামী হতে পারেন না। আপনি নিশ্চয়ই কোনো প্রবঞ্চক, কারণ আমার স্বামী যে একটু আগে ঘরে এসে প্রসাদ পেয়ে গ্রন্থাগারে ছন্দ লিপিবদ্ধ করে বিশ্রাম নিচ্ছেন। পদ্মা, আমায় তোমার প্রবঞ্চক বলে মনে হচ্ছে? প্রবঞ্চক যদি কেউ হয়ে থাকে, তবে আমার আগে যে এসেছিল সেই প্রবঞ্চক। আমি তোমার স্বামী। পদ্মা, মনে করে দেখো, আমি স্নান করতে যাওয়ার আগে তোমার কাছে তেলের ঘটি নিয়ে গিয়েছিলাম। এই দেখো সেই তেলের ঘটি। এর আগে যিনি এসেছিলেন তার হাতে কি এই তেলের ঘটি ছিল? চমকে উঠলেন পদ্মাবতী। স্বামী, এর আগে যিনি এসেছিলেন তার হাতে তো কোনো তেলের ঘটি ছিল না। তাহলে তো আপনি আমার আসল স্বামী। তাহলে একটু আগে কে এসেছিলেন আমার ঘরে? চলো পদ্মা, ভিতরে গিয়ে দেখি। ভিতরে গিয়ে দেখেন কি, যে শয়ন কক্ষে পদ্মাবতী এতক্ষণ জয়দেব ভেবে চরণ সেবা করছিলেন, সেই শয়ন কক্ষে কেউ নেই, শুধু অষ্টদল পদ্মের গন্ধ ছড়িয়ে আছে। জয়দেব তখন মনে মনে ভাবলেন, পদ্মা, একটু আগে নাকি বিশ্রাম কক্ষে কে একজন এসেছিলেন, কিন্তু এখন যে অন্য কাউকে দেখতে পাচ্ছি না। চারিদিকে এমন অষ্টদল পদ্মের গন্ধ, তবে কি স্বয়ং আমার গোবিন্দ আমার বিশ্রাম কক্ষে এসেছিলেন? পদ্মাবতী বলছেন, স্বামী, উনি কিন্তু গ্রন্থাগারের দিকেও গেছিলেন। কি বললেন? আমার গোবিন্দ গ্রন্থাগারের দিকে গেছিলেন। তবে কি আমার গ্রন্থ তিনি ছুঁয়ে দেখেছেন? এই বলে যেই না গ্রন্থাগার খুলেছেন জয়দেব, দেখেন কি, যে লেখা লিখতে গিয়ে জয়দেবের হাত থেমে গিয়েছিল, জয়দেব ভেবেছিলেন যে বৈষ্ণবরা তাকে হয়তো ক্ষমা করবে না, সেই ছন্দ জয়দেবকে লিখতে হয়নি। স্বয়ং গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে গ্রন্থাগারে গিয়ে তার গ্রন্থতে লিখে দিয়ে গেছেন। গোবিন্দের বাঁকা করের বাঁকা অক্ষরে স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব সারা জীবন লিখে এসেছি। সারা জীবন গোবিন্দের লীলা আমি গানের আকারে লিখেছি, কবিতার আকারে লিখেছি, কিন্তু গোবিন্দের চরণ সেবা তো আমি করতে পারিনি। কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে সেই গোবিন্দের চরণ সেবা করলে রাধে, করলে হে পদ্মা। সেই সেবা করার সুযোগ যে আমি পাইনি। তুমি আমার গোবিন্দকে প্রসাদ খাইয়েছো পদ্মা, কই দাও দাও আমায় প্রসাদ।
প্রসাদ দাও ওগো তুমি বড় ভাগ্যবতী ওগো দাও দাও আমায় আমায় প্রসাদ পতি রূপে পেলে জগৎপতি তুমি বড় ভাগ্যবতী তুমি পতি রূপে পেলে জগৎপতি পদ্মা তুমি থামাবো না। আমি বুঝেছি আমার হৃদয়ে যদি কোনো ছন্দ আসে সেই ছন্দ আমার কাব্য শক্তির জন্য নয়, ভগবানের কৃপার জন্য নেমে আসে। আমি আর কখনো কলম থামাবো না। জ্বলতি মৈ দারুণ মদন কদনানলো মদন কদন রাধে জ্বলে গেল মধিবচন জাতম। এরপর তিনি লিখলেন চটুল ইতি চটুল চাটুপট চারু মুরময়ীর্ণ ইতি চটুল চাটু চারু মুরময়ীর্ণ রাধা মধিবচন জাতম। জয়তি পদ্মাবতী রমণো জয় দেব কবি জয়তি পদ্মাবতী 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 রমণো জয় দেব কবি রাধা ভনিতমপি শাতম। তোমরা সবাই মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও ভাই, তোমরা সবাই মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও ভাই। ভগবান জয় দেবের সবাই মিলে জয় দাও ভাই, ভগবান জয় দেবের সবাই মিলে জয় দাও। ভগবান জয় দেব ভাগ্যবতী পদ্মাবতী জয় দেব ভগবতী পদ্মাবতী ভগবান জয় দেব সবাই মিলে
ভণিতমপি শাতম। এত সুন্দর নদীর পথ, তবু রাধা রানীর মান ভাঙল না। আর দুটি মাত্র উপায় পড়ে আছে। কি কি? নদীর পর উপেক্ষা। উপেক্ষা মানে রাধারানীও চুপ, শ্রীকৃষ্ণও চুপ। তাহলে রাধারানী চুপ, শ্রীকৃষ্ণ চুপ, কীর্তনীয় একটু চুপ থাকুক নাকি? সবাই যদি চুপ থাকে, সবাই চুপ থাকলেও গোপীরা কিন্তু চুপ নেই। রাধারানীর যারা সখী তারা সবাই তখন রাধারানীকে বোঝাচ্ছে, রাধে বলে বিবাদে ক্ষমা দে, রাধে বলে বিবাদে ক্ষমা দে, ও বিবাদে ক্ষমা দে গো, ক্ষমা দে গো রাধে, তোর অনুগত নাথে বিবাদে ক্ষমা দে, রাধে কোনো দাস যদি দোষ করে পদে, তবে দাসের দোষ তো পদে পদে। তাই বলে দাসকে কি কেউ ঠেলে পদে? তোরা তো মান করা, মান করাই উচিত নয় রায়, তুই মানে মাধব হারা, মাধব হারাইবি রে অতমান করা, মান করা উচিত নয় রাধে, মানে মাধব হারাই গো অতমান করা, মান করা উচিত নয় রে, মানে মাধব হারাইবি রে, মান করা অতমান করা উচিত নয় গো, মানে মাধব হারাইবি রে, মান করা, মান করা উচিত নয় রাই, বিবাদে বিবাদে ক্ষমা দে। সখীগণ এত কিছু বললেন, তবু রাধারানীর মান গেল না। শেষ উপায় কি বলেছিলাম মায়েরা? রসান্তস মানে কারেন্টের সুইচ বোর্ড। ওই কারেন্টের সুইচ বোর্ড থেকে দু আঙুল দূরে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে যে চেঁচান, সেইটা হলো রসান্তস। এবার গোবিন্দের যুগে তো কারেন্টের কোনো সিস্টেম নেই, তাহলে গোবিন্দ কিভাবে রসান্তর করবেন আমরা দেখি। কিবা কত শত মিনতি করল বর্ণনা হো, কত শত মিনতি করল বর্ণনা, গলহি করজনে গলহি অম্বর রে, করহি করজনে করলহি অম্বর রে, আজ তবু ধ্বনি পালটি না যাহো, তবু ধ্বনি পালটি না যাহো, কিবা তবু রাধার মান
মিনতি করল বর্ণনা হো, কত শত মিনতি বর্ণনা, আজ তবু ধ্বনি পালটি না চাহো। সবাই চুপ। এমন সময় গোবিন্দ আমার বাঁচাও রাধে, বাঁচাও রাধে, আমায় পাঁচ মুখ সাপে আমার মনের ভিতর হঠাৎ দংশন করেছে। পঞ্চবদন হে মধু মনে দংশল রে, সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলাম। মরতে আমি ভয় করি না, মরতে আমি ভয় করি না, কিবা বীর পুরুষ একবার মরে, কিন্তু এই দুঃখ রইল মনে, আমার মরণ কালে, আমার যাবার কালে তোমার চাঁদ বদন দেখা হলো না, চাঁদ বদন দেখা হলো না, যাবার কালে তোমার চাঁদ বদন দেখা হলো না, চাঁদ বদন মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলাম। পঞ্চবদন হে মধু মনে দংশল রে, পঞ্চবদনে মধু মনে দংশল হে। আর যেই না এই কথা বলেছেন, রাধা রানীর এতক্ষণ মুখে ঘোমটা নিয়ে অন্যদিকে ঘুরেছিলেন, কিন্তু যেই একবার বলেছে সাপে কামড়েছে, রাধা রানী কি আর থাকতে পারে? বলছেন কি হইল বলি ধাই করল কোলে, কি হইল বলি রাধ, কি হইল বলি রাধে, কি হইল বলি ধাই করল, নীল বসনে করুবা, নীল বসনে করুবা, নীল বসনে করুবা, বলি বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র, কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র জানি, বিষ ঝাড়ার মন্ত্র জানি, বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো। যেই না রাধা রানী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন, সবাই হো হো করে হেসে উঠেছে। দেখলি? হ্যাঁ সেই তো, ঠিক শেষ উপায়টাতে কাজে লেগে গেছে। তখন সবাই বলছে চুপ কর তোরা, তোদের জন্যই আমার এই রকম অবস্থা, কেন আমরা আবার কি করলাম? আরে তোরা একটু ভালোভাবে বোঝাতে পারলি না যে গোবিন্দ যদি একবার চলে যায় তাহলে তাকে আর পাওয়া যাবে না? আর গোবিন্দকে সাপে কেটেছে, তাড়াতাড়ি বলো কোন সাপ, আমি এক্ষুনি মন্ত্র দিয়ে দিচ্ছি। তখন ললিতা বলছে আরে বাবা, গোবিন্দ কি বলেছে তুই কি মন দিয়ে শুনিসনি? গোবিন্দ কি বলল? পঞ্চবদন ওহি মধু মনে দংশল, মধু মনে দংশল। হ্যাঁ গো মায়েরা, সাপে পায়ে কামড়ায়, হাতে কামড়ায়, বুকেও কামড়াতে পারে, কিন্তু মনের ভিতর কি কখনো সাপ কামড়ায়? কামড়ায় কি? কারণ মন তো একটা মানসিক জিনিস, এটা তো শরীরের কোনো অঙ্গ নয়। তবু আজকে গোবিন্দকে মনে তাহলে কোন সাপ কামড়ালো?
ললিতা বলছে, ওরে সখী, রাধে তুই বড়ই বোকা, এতক্ষণ মান করে থাকলি, আর যেই না গোবিন্দ একটু আহা উহু করে উঠেছে অমনি মান তোর চলে গেল। গোবিন্দ কি বলল? পঞ্চবদন ওহি মনে দংশন করিছে। মায়েরা, যে সাপ 5টা মুখ দিয়ে মনের ভিতর দংশন করে তার নাম হলো প্রেম সর্প। রূপ গোস্বামী বলছেন না, अहेरि वगति प्रेम न स्वभाव कुटिला भवेत्। প্রেম জিনিসটি কেমন হয়? अहेरि वगति, ওহি মানে সাপ, अहेरिव মানে সাপের মতো, গতি গতি, প্রেম না প্রেমের, স্বভাব কুটিলা ভবেৎ, প্রেমের চলন বড়ই বিষম, কোন দিক থেকে যে কোন দিকে ঘুরে যাবে কোনো ঠিক থাকে না। তেমনি এই হলো সেই প্রেম ও সর্প, যার 5টা মুখ। যখন প্রেম সর্প কাউকে দংশন করে 5টা মুখ দিয়ে দংশন করে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাই 5 মুখ সাপ বলতে প্রেম সর্প গোবিন্দকে কামড়েছে, কোনো সাপ টাপ কামড়ায়নি। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, আমি বড় মান করেছিলাম তোমার উপরে, এত মান করা আমার ঠিক হয়নি গোবিন্দ। গোপী, এই সখীরা, তোরা আর কোনো কথা বলিস না। গোবিন্দকে কতক্ষণ আমি গোবিন্দের মুখের দিকে ঠিকভাবে তাকাতেই পারিনি, এখন একটু ভালোভাবে দেখে আমার সব রাগ দূরে চলে গেল। এসো গোবিন্দ, তুমি আমার পাশে এসে দাঁড়াও। তাই রাধা রানীর আমার মান ভঞ্জন হলো? মরণি তো? ঠিক আছে, তাহলে রাধা রানীর আজ মান ভঞ্জন হলো এবং দুজনে মিলে মিলন করে দাঁড়ালেন কদম্ব তরুর তলে। দুহুমুখ সুন্দর কি দিব তুলন, দুহুমুখ সুন্দর কি দিব তুলন, হারায় মর কিবা কানু মর, কত মনে রাই কাঁচা সোনা, কানু মর কত রাই কাঁচা সোনা। রাধা রানী এবং গোবিন্দ দাঁড়ালেন কদম তলায়। দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, বলি দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, 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 দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী। এবার সখীগণ সবে মিলে করে হুলাহুলি, আর সখীগণে সবে মিলে করে হুলাহুলি। রাধা শ্যামের মিলন হলো আহা কি মাধুরী, রাধা শ্যামের মিলন হলো আহা কি মাধুরী, রাধা শ্যামের মিলন হলো কি মাধুরী। বলি ভক্তগণ সবে মিলে বলো হরি হরি, ভক্তগণ সবে মিলে বলো হরি হরি। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় 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 রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ